শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। আজকে ভাবলাম আমার ফুল দিয়েই তোমার ব্লগটা শুরু করা যাক। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল দেখো আমাদের কাছে, তা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো এখন পুজো দিতে বসেছি। আর ওই গোলাপ ফুল ছিল গাছে দুটো, তো সেগুলোও তুলে নিয়ে চলে এসেছি। এখানে বেল ফুল, টগর ফুল, সাদা ফুল, অনেক ধরনেরই কিন্তু ফুল আছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো কি বলবো। তো যাই হোক, তারপরে পুজো দিয়ে চা খেয়ে তারপরে চলে গেছিলাম দেখো রান্নাঘরে। আজকে এই শাকগুলো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকালে 8টা মতো। তো এটা দেখে বুঝতেই পারছো, অনেকে চেনো আবার হয়তো অনেকে চেনো না। এটা কিন্তু ব্রাহ্মী শাক। এই শাকগুলো কিন্তু খুবই ভিটামিন, ব্রেনের জন্য, বাচ্চাদের খাওয়ানো কিন্তু খুব ভালো। আমাদের এগুলো কিন্তু কিনে আনিনি, মাঠে যা হয়েছে মাঠের থেকেই অনেক নিয়ে এসেছিলো। আমার ননদ নিয়েছে ভাসুর বাড়ি। আবার আমাদের এইসব শাক না আমাদের কখনো কিনে খেতে হয় না। দেখো কি সুন্দর সবুজ সবুজ, কিন্তু এগুলো তিতা লাগে একটু রান্না করলে, আবার ঘি দিয়ে ভাজা করলে বেগুন দিয়ে তখন কিন্তু তিতাটা একটু কমই লাগে। আর বড়াও কিন্তু খাওয়া যায়, বেশি যখন হয় তখন কিন্তু বড়াও খায়। আর বাজারে কিনতে গেলে খুব দাম বেশি। তো বেশি কথা বলবো না, কিভাবে করছি সেটাই দেখে না। ওটা ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর শাকগুলো ধুয়ে ভালো করে আমি বেছে ভিজিয়ে রেখেছি। আর এখানে ছোলার ডালগুলো দিয়ে দেবো এখন সিটি, এই 5-6 সিটি মতো দেবো। 4টে বলেছিলাম কিন্তু 6টা দিয়ে দিয়েছিলাম। নাহলে না ছোলার ডাল না এক এক গলে, আবার এক একগুলো গলেও না। বেশি গলেনি, হালকা একটু দানা দানা রয়েছে। বেশি গলে গেলে না ডালটা না শাক দিয়ে করব যেহেতু, তখন আবার ভালো লাগবে না খেতে। দেখো ডালটা হালকা মতো সিদ্ধ হয়ে গেছে, অল্প লবণ দিয়েছি। তারপরে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে সেই ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। আর লঙ্কা চিড়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করতে হবে না। তোমরা অবশ্যই একবার করে দেখো, যদি তোমাদের ওখানে পাওয়া যায়। জানি না কার কার ওখানে পাওয়া যায় কি যায় না, কিন্তু বাজারে খোঁজ করলে অবশ্যই পাবে। ব্রাহ্মী শাক দিয়ে কিন্তু ব্রেনোলিয়া, অনেক ধরনের ওষুধ, অনেক কিছুই কিন্তু তৈরি হয়। এই শাকগুলো বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো। তো যাই হোক, তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তেলটা আমার গরম হয়েও গেছে। দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, আর 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা। যেহেতু ডাল দিয়ে করছি তার জন্য। আর একটু চিনি দিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়ি দিয়েছি, আর কিচ্ছু দিইনি এর মধ্যে। এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, আগে তো সিদ্ধ করে নিয়েছি, হলুদটা আগে দিয়ে দিয়েছি, তাই পরে আর হলুদটা আমি ব্যবহার করিনি না। কালারটা কিন্তু, আর দেখো সোমবারও দিয়ে দিয়েছি, এত সুন্দর হয়েছিল সে কি বলবো। আর তোমাদেরকে ঘিটা শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। আমি কিন্তু নামানোর আগে দিয়ে একটু ঘিও দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দিও। তোমরা এরকমভাবে করে দেখো, এর ব্রাহ্মী শাকগুলো খুব খুব ভালো লাগে। এবার কম হলে তো কিছু করার নেই, আমাদের যেহেতু বেশি, এর জন্য আমি এরকমভাবেও করি, ভাজাও খাই। যখন যেটা মন চায় তখন সেরকম করেই খাই। দেখো লুকটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আমার 2 ছেলেকে যখন ভাত মেখে দিয়েছি, বলছে এটা কী দিয়ে ভাত মেখে দিয়েছে। ওরা তো সবজি একদম পছন্দ করে না। তো এর জন্য যখন এইসব সবজি দিয়ে আমি ভাতটা কিন্তু মেখে দেওয়ারই চেষ্টা করি। আর পাতুরি ডাল দিলে তখন আর ভাত মাখি না, তখন খুশি খুশি হয়ে খেয়ে নেয়। কিন্তু বলো তো কি, বাচ্চাদের কিন্তু এগুলোও খাওয়ানোটা উচিত না, না খাওয়ালে তো হবে না। শুধু মাছ মাংস খাওয়ালে তো হবে না, তো তার সাথে সবজিও খাওয়াতে হবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, দূরে কাছে যেখান থেকে আমার ব্লগটা রেসিপিগুলো দেখো না কেন, অবশ্যই তোমরা ছোট্ট করে একটা কমেন্টস করো, বেশি করতে হবে না। আর ফুল ওয়াচ করো, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট। আর স্কিপ করে করে কিন্তু কেউ দেখো না, তাহলে আমার চ্যানেলেও যাবে, তোমাদেরটাও যাবে। তো যাই হোক, তারপরে মরুলা মাছ এনেছিলো, সেই মরুলা মাছটা অল্প করে ঝাল ঝাল করে নিয়েছি। এই ছিল আমাদের আজকে মেনু। আর ডাল তো তার সাথে করেছিলাম। তো যাই হোক, যদি ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থেকো। তোমরা খুব খুব ভালো থেকো। টাটা।